ফ্রম 2018 টু 2024 এই গত 5-6 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় প্যারাগ্রাফ আসছে মাত্র 22টা। ওয়েদার ইট ইজ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, যেখানেই হোক সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার, প্যারাগ্রাফ আসছে কয়টা? মাত্র 22টা। তো তুমি এবার ইমাজিন করো ভাই, তুমি যদি ক্লাস 9 এবং 10 দুইটা ক্লাসে তুমি 12 মাস করে 24 মাস সময় পেয়েছো, 24 মাসে মানে একটা মাসে তুমি যদি একটা প্যারাগ্রাফ পড়তা, তাহলে আজকে তোমার এই স্যারের সাজেশন বা ওই স্যারের সাজেশন ফলো করার জন্য ইউটিউব ফেসবুক ঘাটতে হইতো না। কিন্তু তুমি কি করছো? প্যারাগ্রাফ গুলোকে ফাঁকি দিছো, পড়ো নাই। এখন এসে কি মাথায় একটা বোঝা হয়ে গেছে। তো ওই কথা বলে লাভ নাই। দেখো, আজকে যেহেতু তোমাদের দুদিন পরে পরীক্ষা, তাই আমি তোমাদেরকে প্যারামাউন্ট ইম্পর্টেন্স প্যারাগ্রাফ সাজেশন নিয়ে এসেছি এবং সেই প্যারাগ্রাফ গুলো পড়লে তুমি ইনশাআল্লাহ কমন পাবা। তো দেখো, এক নম্বর প্যারাগ্রাফ কোনটা আছে? ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। এক নম্বরে যেটা বহুবার আসছে, বোর্ড প্রশ্নে বহুবার আসছে, এটা হচ্ছে ট্রি প্লান্টেশন বা ডিফরেস্টেশন। তো এটা কিন্তু এক নম্বর ইম্পর্টেন্ট, ট্রি প্লান্টেশন বা ডিফরেস্টেশন। দুই নম্বর দেখো, ইয়োর স্কুল লাইব্রেরি অথবা ম্যাগাজিন, ইয়োর স্কুল লাইব্রেরি বা ম্যাগাজিন, এটাও ইম্পর্টেন্ট। এবার ওয়াটার পলিউশন অথবা এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন, তোমাকে যেটা দেখ, ওই তুমি যদি পলিউশন সিস্টেম একটা প্যারাগ্রাফ পড়ো, তাহলে কিন্তু সেম ক্যাটাগরি ফলো করে আর অসংখ্য প্যারাগ্রাফ লেখা যাবে, তাই না? তো ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। 4 নম্বরে কি আছে? আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জাতির জন্য। আ বুক ফেয়ার, 5 নম্বরে আ বুক ফেয়ার। 6 নম্বর হচ্ছে আর্লি রাইজিং। 7 নম্বর হচ্ছে কি? দ্য লাইফ অফ এ ফার্মার। এবার দেখো 8 নম্বরে কি আছে? এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। 9 নম্বরে কি আছে? আ উইন্টার মর্নিং। 10 নম্বরে কি আছে? ট্রাফিক জ্যাম। আর কি দেখো, ফর অ্যাভয়েডিং রিস্ক, ফর অ্যাভয়েডিং রিস্ক। এই 10টা তো পড়বাই, কিন্তু তোমার রিস্ক এড়ানোর জন্য তোমাকে আরো 3টা দিছে এক্সট্রা। এখন দেখো, 1 নম্বরে একটু খেয়াল রাখবা, যখন দেখবা যে দেশের মধ্যে কোনো কিছু হয়, ধরো ফ্লাড, বন্যা হয়েছে, তখন দেখবা প্যারাগ্রাফ আসছে বন্যা নিয়ে, রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ। যখন দেখবে যে কোভিড-19 এসেছিল, করোনাকালীন সময়, তখন কিন্তু আসছে কি? কোভিড-19। তো এই পরীক্ষার আগে তোমাদের কিন্তু জুলাই ম্যাসাকার হয়েছিল 2024 সালে, রাইট? 2024 এ জুলাই রেভলিউশন অথবা জুলাই ম্যাসাকার অথবা স্টুডেন্ট মুভমেন্ট, যেটা বলা কেন, তো এইখানে একটা যোগাযোগ দিতে হবে। আমি ড্যাম শিওর এবং আই চ্যালেঞ্জ ইউ যে কোনো একটা বোর্ডে, বাংলাদেশের যে কোনো একটা বোর্ডে দেখো জুলাই রেভলিউশন বা জুলাই ম্যাসাকার এই প্যারাগ্রাফটা আসবে। এটা ঢাকা বোর্ড হোক বা অন্যান্য বোর্ড, তবে এটা একটা বোর্ডের মধ্যে আসবে শিওর। এই জন্য জুলাই ম্যাসাকার বা জুলাই রেভলিউশন সম্পর্কে তুমি একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যাবা, ফর অ্যাভয়েডিং ইওর রিস্ক। এবং দেখো 2 নম্বরে কোনটা পড়বা? আর রেইনি ডে, এটা কিন্তু অনেকবার আসতে হয়ে গেছে, রেইনি ডে। এরপর হচ্ছে 3 নম্বরে এই স্ট্রিট হকার। তো দেখো, তুমি যদি এই 13টা প্যারাগ্রাফ মুখস্থ করো, এই 13টা প্যারাগ্রাফ তুমি যদি মুখস্থ করে ফেলো, অথবা তোমার পরীক্ষার আগে তুমি যদি দেখে ফেলো, ইনশাআল্লাহ তুমি ওই যে চিন্তা করো না যে বানানটা লিখবা, তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না। তুমি এই 13টা প্যারাগ্রাফ খুব ভালো করে তোমার আয়ত্তে নিয়ে নাও পরীক্ষার আগে। পরীক্ষার বাকি আছে মাত্র 2 থেকে 3 দিন। এর মধ্যে যতটুকু পসিবল তোমাকে কিন্তু 22টাই করতে পারো না। আমি তোমাকে প্রথমে বলেছি যে সেকেন্ড পেপারে 22টা প্যারাগ্রাফ আসছে, ফার্স্ট পেপারে করে আসছে 22টা প্যারাগ্রাফ। এতগুলো বাদ দিয়ে তোমাকে আমি আজকে ইম্পর্টেন্ট দেখে 13টা প্যারাগ্রাফ সাজেশন দিয়েছি। এগুলো খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। ভিডিও ফুল দেখার প্রয়োজন নাই, তার কারণ হচ্ছে তোমার পরীক্ষা। ভিডিও তুমি জাস্ট স্ক্রিনশটটা নাও যে কোন কোন প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট, নিয়ে ইমার্জেন্সি ভাবে পড়া শুরু করো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, সবার জন্য বেস্ট উইশেস।